নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে সেতু না হওয়ায় দুর্গাপুর পৌরসভার একাংশসহ কুল্লাগড়া ও গাওকান্দিয়া ইউনিয়নের অন্তত ৫০ গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই। প্রতিদিন এসব গ্রামের হাজারো মানুষকে নদী পার হয়ে দুর্গাপুর ও জেলা সদর সহ বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে হয়। শুকনো মৌসুমে অস্থায়ী কাঠের সেতু আর বর্ষায় নৌকাই হয়ে দাঁড়ায় একমাত্র ভরসা। ফলে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ আর রোগীদের ভোগান্তি পৌঁছে চরমে। এছাড়াও সাদামাটির পাহাড়, বিজয়পুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার একমাত্র পথ এটি। ফলে নদী পারাপারে বিড়ম্বনায় পড়তে হয় পর্যটকদেরও। ওই পাশে আছে আবার আমাদের এই ঐতিহ্যবাহী টুরিস্ট স্পট চীনামাটির পাহাড়, বিজয়পুর ক্যাম্প। অনেক দূর থেকে অনেক টুরিস্টরা এখানে আসে। এটা সুপরিচিত জায়গা। আর এখানে ওই একটা বৃহৎ জনগোষ্ঠী নদীর ওপারে থাকে, যাদের এই পারে আসতে হয় বা এই পারের লোকজন ওপারে যেতে হয় এই বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে। এই ক্ষেত্রে এই ব্রিজটার অনেক গুরুত্বপূর্ণ। এই ব্রিজটা হওয়া অনেক গুরুত্বপূর্ণ। যখন দেখি যে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, তারা ঠিক মতো কিন্তু কলেজে যাইতে পারতেছে না। ঠিক আছে, শুধু ছাত্ররাই না, যে কিছু চাকরিজীবী আছে, তারা ওই পারে তাদের অফিস আছে, তারা ঠিক মতো যাইতে পারতেছে না, স্টুডেন্টরা যাইতে পারতেছে না। এই জন্য আমি মনে করি যে এই ব্রিজটা খুবই জরুরি। এবং এছাড়াও অনেক সময় দেখা যায় যে নদী জল ভরাট থাকে, যখন তখন নৌকায় যখন যাত্রী বেশি উঠে, ঠিক আছে, তখন ঝুঁকি থাকে। কিরম ঝুঁকি থাকে? নৌকা ডুবে যেতে পারে, অনেকে সাঁতার জানে না, তখন দেখা যায় যে অনেক মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়। তো আমরা আপনার ম্যাপে দেখলাম যে এটা আপনার বাই রোডে যাওয়া যায়, পরে জানলাম যে বাই রোডে যাওয়া যায় না। আমরা গাড়িটা এখানে রেখে ট্রলারে পার হয়ে তারপর আমরা গেলাম। এখানে যদি একটা ব্রিজ থাকতো, এখন যা পর্যটক আসে এর থেকে কয়েকশো গুণ পর্যটক বেড়ে যেত। আমাদের জন্য অনেক ভালো হয়, আমাদের জন্য নৌকা দিয়ে আসতে অনেক অসুবিধা হয়। একটি সেতু নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে আসবে নতুন গতি। তাই দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু করার দাবি স্থানীয় ও পর্যটকদের। আমাদের এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যায় রাত্রে 12টা-1টার সময় কারো হার্টের সমস্যা হয় বা ডেলিভারি রুগী আসতে পারে না, তখন মারা যায় বা সমস্যা হয়। আর আমি ছোটকাল থেকে শুনে আসতেছি আমার বাপ দাদার মুখে, এখানে একটা ব্রিজ হবে। অসুস্থ যারা, এদেরকে নিয়ে যাওয়া খুব খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন একটা রোগীদের জন্য। এরপরে আমাদের এই অঞ্চলগুলো আপনার পর্যটক এলাকা, ওনারা আরো বেশি কষ্ট হয়। কি দাবি? আমাদের দাবি হলো একটা ব্রিজ হয়ে গেলে সবচেয়ে ভালো হতো। দুর্গাপুর থেকে শিখবন যাওয়া পারাপারের জন্য অনেক কষ্ট। আমাদের একজন রুগী থাকলে রুগী নিয়ে তাড়াতাড়ি নিয়ে যাইতে পারি না, প্রায় 1 ঘন্টার উপরে লাগে নদীটা পার হইতে। লোকজন ভিড় হয়, পার হইতেও কষ্ট। নদী তো রিক্সের ব্যাপার, ট্রলারতে আমরা চলাচল করি, প্রায় সময় দুর্ঘটনা হয়। আমাদের এই ব্রিজটা একান্ত দরকার। তবে স্বস্তির খবর দিয়েছে সড়ক বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে একনেক সভায় সোমেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুতই কাজ শুরু হবে। যে দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের জন্য একটি প্রকল্প ইতিমধ্যে একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। তো এখানে একটি ডিসি নন্দন সেতু নির্মাণ করা হবে। এতে করে দুর্গাপুর কর্মকাণ্ডের যে পর্যটন শিল্প, সেটা বিকাশ হবে এবং যাতায়াত নিরবিচ্ছিন্ন হবে। পাশাপাশি অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। এবং যেহেতু প্রকল্পটি একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে এবং খুব দ্রুতই এখন দরপত্র আহ্বানের মাধ্যমে ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে। অপার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনায় সমৃদ্ধ দুর্গাপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এখন সোমেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু। দ্রুত নির্মাণ কাজ শেষ করে জনদুর্ভোগ কমানো হবে, এমন প্রত্যাশাই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।